কলাপুর গ্রামে থাকতো রফিক নামের এক চাষি। সে তার পরিবার নিয়ে বেশ হাসি খুশিতেই দিন কাটাচ্ছিল। তার মেয়ে লতা গাছ লাগাতে বেশ পছন্দ করত। সে তার বাড়ির আশেপাশের খালি জায়গাগুলোতে বিভিন্ন ধরনের গাছ লাগাতো। কিন্তু কলা গাছ ছিল তার খুব প্রিয় একটা গাছ, কারণ সে কলা খেতে বেশ পছন্দ করত। তাই কলার জন্য সে আলাদা একটা বাগান তৈরি করে। কি রে মা, সারাদিন গাছ লাগালে হবে? পড়াশোনাও তো করতে হবে। কি করব বাবা, গাছগুলো যে আমার খুব প্রিয়। গাছ ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই গাছ লাগা। আমি বরং জমির দিকে যাই, ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে। কিরে লতামা, ঘরে আয়, তোর জন্য ভাত বেড়েছি। আসছি মা। লতা তার মায়ের ডাকে ঘরে যাবে, ঠিক তখনই গ্রামের জমিদারের ছেলে রতন সেখানে চলে আসে। কি রে লতা, সারাদিন গাছ নিয়েই পড়ে থাকিস? তোর পড়াশোনা নেই? অবশ্য তোরা গরিব মানুষ, তোরা আবার পড়াশোনা করে কি করবি? ক্ষেত খামার করেই দিন কাটাবি। দেখ রতন, আমি গাছ লাগাতে পছন্দ করি, তাই আমি গাছ লাগাই। আর গাছ লাগানো তো খারাপ কিছু না, কিন্তু তুই আমাকে এগুলো বলছিস কেন? আমি তো আমার বাবার বাড়িতেই গাছ লাগাচ্ছি, আমি তো আর তোদের বাড়িতে গাছ লাগাতে যাইনি। এই বলে লতা ঘরে চলে যায়, আর রতন রাগে ক্ষোভে সিদ্ধান্ত নেয় লতার কলা বাগানটা নষ্ট করে দেবে আর লতার অপমানের প্রতিশোধ নেবে। বাবা, আমি এই গ্রামের জমিদারের ছেলে হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। কেন রে বাবা রতন, তোর আবার কি হলো? কেউ কিছু বলেছে তোকে? আমাদের গ্রামের রফিকের মেয়ে লতা তার কলা বাগান নিয়ে বেশ অহংকার। সে তার এই কলা গাছের জন্য আমাকে যাচ্ছে তাই অপমান করেছে। আমি চাই যে কলা গাছের জন্য আমি অপমানিত হয়েছি সেই কলা গাছ আর এই গ্রামেই থাকবে না, সাথে লতার বাগানটাও। ঠিক আছে বাবা, তুই যা বলবি তাই হবে। তুই তো আমার সোনার টুকরা ছেলে, তুই বলবি সেটা হবে না? সে কি হয়? লেটেল, এই লেটেল। আজ্ঞে জমিদার মশাই, বলুন। গ্রামে ঘোষণা করে দাও, এই গ্রামে যার যার বাড়িতে কলা গাছ আছে তা উপড়ে ফেলে দিতে। কারো বাড়িতে যেন এই কলা গাছ না থাকে। যদি কারো বাড়িতে কলা গাছ পাওয়া যায় তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর রফিকের মেয়ে লতাকে ধরে নিয়ে আসো। আমার ছেলেকে অপমান করার জন্য তাকে আমি নিজ হাতে শাস্তি দেব। আজ্ঞে জমিদার মশাই, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। শুনুন শুনুন গ্রামবাসী, আমাদের জমিদার মশাইয়ের আদেশ, আপনাদের যাদের যাদের বাড়িতে কলা গাছ আছে আপনারা সেই কলা গাছ তুলে ফেলে দিবেন। আর কারো বাড়িতে যেন কলা গাছ না থাকে। যদি কারো বাড়িতে কলা গাছ পাওয়া যায় তাহলে তাকে কঠিন শাস্তি দিবেন জমিদার মশাই। ছাড়ো ছাড়ো আমার মেয়েকে। আমি বেঁচে থাকতে ওই দুষ্ট জমিদারের কাছে কখনোই আমার মেয়েকে যেতে দেব না। ভাই, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। তুমি তো জানো এই দুনিয়াতে আমার এই মেয়েটা ছাড়া আর কেউ নেই। তুমি দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দাও। রফিক ভাই, তুমি তো জানো আমি জমিদারের সামান্য একটা চাকর মাত্র। জমিদার যা আদেশ দেয় তাই আমাকে করতে হয়। আর আমি যদি লতাকে ছেড়ে দিই তাহলে তো ওই দুষ্টু জমিদার আমাকেও শাস্তি দেবে। এই বলে লেটেল লতাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই সেই লতা যে কিনা আমার ছেলেকে অপমান করেছে। তোর এত সাহস? লিটল, লাঠিটা নিয়ে আয় তো। জমিদার মশাই, আমার তো কোনো দোষ নেই। আমি আপনার ছেলেকে তো কিছুই বলিনি। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন বলছি। জমিদার মশাই, অনেক তো হয়েছে, মেয়েটাকে এবার ছেড়ে দিন, না হলে মেয়েটা যে এবার মারাই যাবে। আমি ওকে ছেড়ে দেব নাকি ছাড়বো না সেটা কি তোর থেকে শিখতে হবে? সোজা হয়ে দাঁড়িয়ে থাক, নইলে তোকেও শাস্তি দেব, বুঝলি?
ক্ষমা করবেন জমিদার মশাই, আপনি এই গ্রামবাসীর উপর অনেক অত্যাচার করেছেন, কিন্তু এই বাচ্চা মেয়েটার উপর এত অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আপনি আরো কি একটা আঘাতও করতে পারবেন না? তাই নাকি লিটল? আমার খেয়ে আমার পড়ে আমার উপরে কথা বলা হচ্ছে? বেশ, তাহলে ওই মেয়ের বদলে তোকেই মারবো। এ কি লতা, ওই জমিদার তোর এই কি অবস্থা করেছে? আমি ওই জমিদারকে ছাড়বো না। না বাবা, ওই জমিদার অনেক খারাপ। সে তার লেটেলকেও শাস্তি দিচ্ছে, কারণ সে আমার পক্ষে কথা বলেছিল। তুমি ওই জমিদারের কাছে যেও না, না হলে ওই জমিদার তোমাকেও ছাড়বে না। ঠিক আছে মা, তুই এখন ঘরে চল, শুয়ে এখন বিশ্রাম করতে হবে। বাবা, আমার আর ভালো লাগছে না। আমার মনে হয় আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। এমন কথা বলিস না মা, তোর কিচ্ছু হবে না, দেখবি। আমি জমি থেকে এসেই কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসবো, তুই ততক্ষণ শুয়ে বিশ্রাম নে। রফিক তার জমিতে চলে যায়, কিন্তু সে জানতো না এটাই তার মেয়ে লতার সাথে তার শেষ দেখা হতে যাচ্ছে। যা, এবার থেকে তোকে যেন এই জমিদার বাড়ির আশেপাশেও না দেখি। লতা, লতা মা, উঠ লতা, তোর এ কি হলো? এবার আমি কাকে নিয়ে বাঁচবো? লতা! তারপর রফিক লতার দেহটাকে তাদের ঘরের পাশের গাছটার নিচে পুঁতে দেয়। আহারে, আমার বাবাটাকে এখন কে দেখবে? ওই জমিদারের কারণে আমার আজ এই অবস্থা। এক কাজ করি, আমার বাবা যেন কষ্ট না হয়, আমি তার জন্য একটা জাদুর কলা গাছ লাগিয়ে দিই, আর সেই কলা বিক্রি করেই আমার বাবা চলতে পারবে। তারপর লতা তার জাদুর সাহায্যে তাদের উঠোনে একটা কলা গাছ লাগিয়ে দেয়। এ কি, এ আমি কি দেখছি? আমার উঠোনে এত বড় কলা গাছ! যাক, ভালোই হয়েছে, এই কলা বিক্রি করে বেশ ভালোই দিন কাটবে আমার। তারপর রফিক সেই কলা গাছ থেকে একটা কলার ছড়া কেটে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এই কলা নিয়ে যান, কলা, পাকা পাকা কলা, খেতে খুব মিষ্টি, নিয়ে যান, নিয়ে যান। একই জমিদার মশাই বলেছিলেন কারো বাড়িতে যেন কলা গাছ না থাকে, আর সেই জায়গায় রফিক কিনা কলা বিক্রি করছে। দাঁড়া দাঁড়া বেটা, এক্ষুনি গিয়ে জমিদার মশাইয়ের কাছে বলছি। জমিদার মশাই, আপনার কাছে একটা নালিশ জানাতে এসেছি। কি রে রহিম, তোর আবার কি হলো? কিসের নালিশ জানাতে এসেছিস? বল দেখি। আগে জমিদার মশাই, আপনি বলেছিলেন গ্রামের কারো বাড়িতে যেন কলা গাছ না থাকে, কিন্তু ওই রফিক বাজারে কলা বিক্রি করে বেড়াচ্ছে, তাই আপনার কাছে নালিশ জানাতে এসেছি। বলিস কি রে, ওই রফিকের এত বড় সাহস? সে আমার আদেশ অমান্য করে? কই, চল দেখি ওর বাড়িতে। জমিদার মশাই আর রহিম রফিকের বাড়িতে আসে এবং রফিককে বলে, কি রে রফিক, তুই কি আমার দেওয়া ঘোষণা শুনিসনি? আগে জমিদার মশাই, এই কলা গাছ আমি লাগাইনি। এই কলা গাছ না লাগালে কোথা থেকে এসেছে? আকাশ থেকে পড়েছে নাকি? রহিম, দাঁড়িয়ে আছিস কেন? ওই দাটা নিয়ে আয়, এক্ষুনি এই কলা গাছ কেটে ফেল। তখনই রহিম তার হাতে থাকা দাটা দিয়ে সেই কলা গাছে আঘাত করে, কিন্তু কলা গাছের কিছুই হয় না। কি রে রহিম, এই সামান্য কলা গাছটাও কাটতে পারিস না? তুই সর, আমায় দে, আমি এই কলা গাছ কাটবো। জমিদার মশাই, জমিদার মশাই এমন অবিচার করবেন না, এই গাছ কেটে ফেললে আমি কি করে বাঁচবো? তারপর রহিমের হাত থেকে দাটা নিয়ে যেই না কলা গাছে আঘাত করে, অমনি গাছে থাকা শাকচুন্নিটা তার হাত বাড়িয়ে জমিদারের গলা চেপে ধরে। কি রে জমিদার, আমায় মেরেও তোর শান্তি হয়নি, এখন আবার আমার গাছটাকেও মারতে এসেছিস, হ্যাঁ? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি।
এই তুমি কে? আর আমি তোমার কি ক্ষতি করেছি? ও তুই এখন আমাকে চিনতেও পারছিস না? খোকা ছেলেটা আমার মনে পড়ে সেই দিনের কথা? বিনা দোষে তুই আমাকে এমন মার মেরেছিলি, সেই মার খেয়ে আমার জ্বর হয় আর সেই জ্বরেই আমি মারা যাই। হি 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 হি। এখন তোকে কে বাঁচাবে? আমার ভুল হয়েছে, আমায় ছেড়ে দাও। তখন তো আমিও অনেক বলেছি, অনেক কেঁদেছি, কিন্তু তুই আমাকে ছাড়িসনি। আজ আমিও তোকে ছাড়বো না। না, তুমি আমায় ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কারো ক্ষতি করব না। আমি গ্রামের অসহায় মানুষদের সাহায্য করব। তুমি যা বলবে আমি তাই করব। দয়া করে তুমি আমায় ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোকে একটা শর্তেই ছাড়তে পারি। সেটা হচ্ছে তুই গ্রামে ঘোষণা করে দিবি আজ থেকে সবার বাড়িতে যেন কলা গাছ থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাই করব। এরপর জমিদারকে ওই শাকচুন্নিটা ছেড়ে দেয়, আর জমিদার তার কথা মতো গ্রামে কলা গাছ লাগানোর জন্য ঘোষণা করে দেয়।